ফিশ দুইটা মারামারি করতেছে। তো এটা ফিমেল, এই যে ছোটটা যেটা দেখতেছেন না ওটা ফিমেল। পার্পল ড্রাগনের যে ট্যাঙ্কটা, মেন ট্যাঙ্কটা, সেটা এখন চেক দিব, দেখবো যে কি পরিমাণের বাচ্চা সেখানে দিছে ওরা। তো ওইখানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে আমি দুইটা ট্যাঙ্ক আমি রেডি করছিলাম আমার ফার্মের জন্য, মানে নিয়ে আসছিলাম। তো একটা ট্যাঙ্ক আমি রেডি করছি আর একটা ট্যাঙ্ক রেখে দিছি। তো ওই ট্যাঙ্কটাকে রেডি করব ইনশাল্লাহ। তো ওই ট্যাঙ্কের মধ্যে কিছু মানে কাজ করা বাকি আছে। ওইটার মধ্যে অনেক প্রচুর পরিমাণে ময়লা ছিল, যার কাছ থেকে নিয়ে আসছি। তো সে তেমনভাবে পরিষ্কার করে রাখে নাই। তো একটা ট্যাঙ্ক পুরো ফুল নতুন ছিল, সেটা হচ্ছে যে এই ট্যাঙ্কটা। তো আমি এই ট্যাঙ্কটা নিয়ে আসছি মূলত বাচ্চাগুলোকে বড় করার জন্য। দুইটাই নিয়ে আসছি বাচ্চাগুলো বড় করার জন্য, গাপ্পির যে ফ্রাইগুলো আছে সেগুলোকে রেখে বড় করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন পার্পল ড্রাগনের যে বাচ্চাগুলো দৌড়াইতেছে। তো এখানে পার্পল ড্রাগনও আছে আর হচ্ছে ব্লু পান্ডার বাচ্চাও আছে। তো এই যে দেখেন ঘুরতেছে। আর নিচে আমি ক্রেফিশ ছেড়ে দিছি, এখানে দেখেন রেড কালার ক্রেফিশ ঘুরতেছে, এই ঘুরতেছে রেড কালার ক্রেফিশ। আর বাকিগুলোর ভিতরে তো আমার কাছে কিছু রেড কালারের ক্রেফিশ ছিল, অনেক আগে থেকে কিছু পেয়ার ছিল আর কিছু মারা গেছে। তো সেগুলোকে এখন আপাতত এখানে রেখে দিছি। তো ক্রেফিশও ফিশ খায়, কিন্তু এই বাচ্চাগুলোকে আই থিঙ্ক খাবে না। তো ওরা বড় মাছ যেগুলো আছে সেগুলোকে ধরে ধরে খায় আর কি। তো এখানে দেখেন বাচ্চাগুলো দৌড়াইতেছে। তো রিসেন্ট আমি পার্পল ড্রাগনের প্রচুর পরিমাণে বাচ্চা পাইছিলাম, তো সেগুলোকে রাখার মতো কোনো জায়গা আমি পাইতেছিলাম না যে আলাদা বড় করব। আর ওদের পেরেন্টসের সাথে রাখলেও তেমন একটা গ্রোথ পাওয়া যায় না, তারা মানে খাবার তেমন একটা পায় না। যার ফলে আমি আলাদা একটা ট্যাঙ্ক নিয়ে আসছি ওদেরকে বড় করার জন্য। তো দেখি এখানে কেমন পরিমাণে মানে ওদের গ্রোথ হয় আর কি। তো অনেক ছোট সাইজ ছাড়ছিলাম, এখন মোটামুটি লেজি কালার আইসা পড়ছে, দেখা যাচ্ছে দেখেন। তো এগুলো হচ্ছে পার্পল ড্রাগন হাফ মুন আর হচ্ছে ব্লু পান্ডার বাচ্চা আরও ছিল। তো সেগুলোকে মেইন ট্যাঙ্কে শিফট করে দিছি, কারণ বড় হয়ে গেছে, সেগুলো খুব অল্প দিনের মধ্যে বড় হয়ে গেছে। আপাতত এগুলাই রাখছি। তো আজকে আমি আরও কিছু মানে গাপ্পি ফ্রাই কালেক্ট করব অন্যান্য ট্যাঙ্ক থেকে। তো পার্পল ড্রাগনের যে ট্যাঙ্কটা, মেন ট্যাঙ্কটা, সেটা এখন চেক দিব, দেখবো যে কী পরিমাণের বাচ্চা সেখানে দিছে ওরা। তো ওইখানের বাচ্চাগুলোই আমি এখানে এরপরে করে দিব, ওইখানে রাখবো না। তো ওই যে দেখেন ক্রেফিশ দুইটা মারামারি করতেছে। তো এটা ফিমেল, এই যে ছোটোটা যেটা দেখতেছেন না ওইটা ফিমেল, আর ওইটা হচ্ছে মেল। ভিতরে যেটা আছে হাতগুলা বড় দেখেন, ওটা মেল। আর আই থিঙ্ক ওটাও মেল, যেটার সাথে মারামারি করতেছিল এটা ফিমেল। এই যে এটা ফিমেল। এখানে রেড আছে 3টা আর হোয়াইট আছে একটা। হোয়াইটের যেটা ওইটা ওই সাইডে, ওটা হচ্ছে ফিমেল। এই যে হোয়াইটের, এটার মেলটা মারা গেছে। তো আপাতত এখানেই রেখে দিছি, দেখি কি পরিমাণের মানে ওদের গ্রোথ হয়, ব্রিডিং করে নাকি। মোটামুটি সাইজে অনেক বড় হয়ে গেছে। এটা মেল, এটা মেল, যেটার সাথে মারামারি করতেছিল। দেখেন দুইটা মিললা কি করে, মারামারি করতেছে। আর এই যে এটা ফিমেলটার সাথে তেমন একটা মারামারি করে না। আর মেলটাকে একটা গাপ্পি দিছিলাম, তো গাপ্পিটা মারা গেছিল, তো ওইটাই দিছি, ওইটা খাচ্ছে দেখেন। তো ক্রেফিশের একটা সুবিধা হচ্ছে ওরা যে কোনো জিনিসই খায়, সবজি জাতীয় মানে যে কোনো জিনিস দিবেন সবগুলোই খাবে। কিন্তু একটাই সমস্যা, ওরা মানে স্পেস, হাইডিং প্লেস তেমন না পেলে ওরা মারামারি করে। তো এটাই একটা সমস্যা। আবার খোলস চেঞ্জ করলে একটা আরেকটাকে মাইরা ফেলে। তো ওদের এই একটাই সমস্যা আমার এখানে আমি দেখছি, তাছাড়া কোনো সমস্যা আমি দেখি নাই। তো ওই যে দেখেন ওটা একটু পরপর যায়, ওটাকে মানে ওটার খাবারটা নিতে চায় আর কি। তো ওই বড় মেলটা দেয় না।
তো চলেন আমার অন্যান্য ট্যাঙ্কগুলো আপনাদেরকে দেখাই, আর ওইখান থেকে কিছু বাচ্চা কালেক্ট করে এখানে ছাড়ি, দেখি কি পরিমাণ বাচ্চা দিছে ওরা। তো আমার অনেকগুলো ব্লু টপাসের ছিল, ব্লু টপাসের প্যারেন্টসগুলো আমি সেল করে দিছি। অনেকগুলো ব্লু টপাস ছিল, এখন অল্প কিছু আছে, এগুলো আমার রেডি হচ্ছে এখন। তো এক এসে নিয়ে গেছে আমার কাছ থেকে। তো এই যে দেখেন কোয়ালিটিটা। তো আমি আমার ফেসবুক গ্রুপের মধ্যে আমি দিয়ে দিছিলাম যে এগুলা সেল করব। তো এর পরের দিনে আমার এগুলা মোটামুটি সবগুলোই সেল হয়ে গেছে। তো অনেকেই আছেন যারা ব্লু টপাস নেওয়ার জন্য মেসেজ করছেন, তাদের রিপ্লাই করতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। তো তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন এই ব্লু টপাসগুলো আমার সেল হয়ে গেছে। দেখেন, তো ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখানে ফলো করে দিবেন অথবা রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। আমার যেই মেন আইডিটা আছে অ্যাড হয়ে নেবেন আর কি। তো আমার যে কোনো মাছ আমি যদি সেল করি সেখানে আপডেট দিয়ে দিই, আপনারা অবশ্যই আপডেটটা পেয়ে যাবেন খুব সহজেই ফেসবুকের মাধ্যমে। এখানে দেখেন এটা হচ্ছে ব্লু টপাস, আর এটা হচ্ছে আরটিপি হাফ মুন যেটা সেটা। তো এটা থেকে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা আমি কালেক্ট করছি মাশাআল্লাহ। এই যে দেখেন এখনো ফিমেলগুলো অনেক লোড, আর এই যে বাচ্চাগুলো মোটামুটি আইসা পড়ছে। কালার কোয়ালিটি মেলটা। আর এখানে তো আমি বাচ্চাগুলো রেখে দিচ্ছি, এগুলো হচ্ছে ব্লু টপাস আর হচ্ছে আরটিপির বাচ্চার জন্য এই সেট আপটা আমি করছিলাম। তো এখানে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চাই আছে, এগুলাকে মেইন ট্যাঙ্কে শিফট করে দিব। তো বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে, কিছু বাচ্চা দেখতেছি আরটিপির বাচ্চা, আর কিছু নতুন বাচ্চাও পাইছি কিছুদিন আগে। তো এগুলো হচ্ছে ব্লু টপাসের বাচ্চাগুলো। তো একটার লেজ লাল দেখা যাচ্ছে, তো এটা ছাড়বো না ব্লু টপাসের সাথে, কারণ এটা রেড টপাস হওয়ার সম্ভাবনা আছে। যেটা ধরছি, দেখা যাক এগুলো থেকে কি পরিমাণ কোয়ালিটি আমি পাই, কারণ ব্লু টপাস থেকে ম্যাক্সিমামই রেড টপাস হয় আপনারা জানেন। তো আমার এখানে যে লাইনটা আছে ব্লাড লাইন, সেটার থেকে খুব কম পরিমাণে রেড টপাস হয়। তো আপনারা যদি ব্লু টপাস করেন অবশ্যই সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে চেষ্টা করবেন ওদের ব্রিড করানোর জন্য, সিলেক্টিভের মাধ্যমে। আর এই যে এখানে হচ্ছে আমার পার্পল ড্রাগন 5 পেয়ারের মতো রেডি করছিলাম, আলহামদুলিল্লাহ সেগুলো সেল হয়ে গেছে। আমার এক ভাই নিচে আর কি পরিচিত। এখানে যা আছে এগুলো হচ্ছে আমার নিজের জন্য রেখে দিছি, দেখি এখান থেকে আরো কিছু বের করব ভালো। তো ওই যে ওইখানে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো দৌড়িতেছে, ওইগুলো মোটামুটি বড় হয়ে গেছে, তবুও আমি ওখান থেকে সরিয়ে নেব। একদম ছোট বাচ্চা এখানে রাখবো না, এখানে শুধু ব্রুডের জন্য এখানে মানে এই ট্যাঙ্কটা সেট আপ করা হয়েছে। আর এই যে মিকরা দিয়ে রাখছি যেন বাচ্চাগুলো ওরা তেমন খেতে না পারে। তো ছোট বাচ্চা আমি দেখতেছি না, মাত্র 2টা দেখতেছি, ওইগুলার কালার আইসা পড়ছে, তবুও আমি ওখান থেকে সরিয়ে নিব, ওগুলোকে রাখবো না সেখানে। বাচ্চাগুলো ভিতরে দেখেন ওই যে বসে আছে, অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। তো এই যে আমি একটা ব্রুড আপনাকে তুলে দেখাই, পার্পল, এই যে দেখেন তো এটা হচ্ছে পার্পল ড্রাগন, পুরো হাফ মুন আইসা পড়ছে, এটার আরো কিছু বাকি আছে। তো এখন আপাতত পার্পল ড্রাগন দিব না কাউকে। তো এখানে
পার্পেল ড্রাগন আপাতত আমি দিতেছি না, এগুলো আমার জন্য রেখে দিছি। তো আপনারা কষ্ট করে আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে নেবেন, তো সেখানে আমি আপডেট দিয়ে দেবো যেগুলো আমি ছেড়ে দিব আর কি মাছ। আর এটা হচ্ছে আমার ব্লু কই, এখানে দেখেন নিউ অ্যাডাল্টের কিছু ব্লু কই এখানে রেখে দিছি, প্রায় মোটামুটি আছে, এখানে বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন। তো এই বাচ্চাগুলো আমি আলাদা ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব। তো উপরে আমি আরেকটা ট্যাঙ্ক আমি সেট আপ করছি, সেটার মধ্যে সেটা মানে রেডি এখনও করি নাই। এই যে দেখেন ব্লু কোয়ের সেই কোয়ালিটিটা আমার এখানে, তো আপনারা চাইলে ব্লু কোয়েও নিতে পারেন, আমার এখানে আছে। আর এখানে হচ্ছে রেড কই, এটা আপাতত দিচ্ছি না, এটা একদম ছোট এখনো, কই টাক্সিডো, এটার সাইজটা একদম ছোট। তো এই ব্যাচটা আপাতত আমি ছাড়বো না, এটা রেডি হলে ইনশাল্লাহ আমি আপডেট দিয়ে দিব আপনাদেরকে। তো এই হচ্ছে আমার ফার্মের ফিশগুলোর। আর উপরে তো ব্লু পান্ডাগুলো আছে, সেগুলো আপনাদের অন্য আরেকদিন দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে আপাতত এ পর্যন্তই। আপনাদের মধ্যে যদি কেউ ক্রেফিশ ব্রিড করায় থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমার ফেসবুক আইডিতে নক দিবেন পার্সোনালি। আমার এটা নতুন অবস্থা, তো মানে নতুন নিয়ে আসছি, ব্রিডিং প্রসেস আমি জানি না। এখানে মেল ফিমেল আমি রেখে দিছি, যে হাজার কী হয় এগুলো থেকে। নিচে ব্লুর মেলগুলা রেখে দিছি, ফিমেলগুলা লাগবে, ফিমেলগুলা মেরে ফেলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।